হ্যালো এভরিওয়ান, এখন আমি শেখাবো ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল উইল হ্যাভ টু, উড হ্যাভ টু এবং শুড হ্যাভ টুর ব্যবহার। এগুলো বাক্যে কিভাবে ইউজ হয় সেটাই আমি দেখাবো। আমাকে যেতে হয়, আমাকে যেতে হবে, তোমাকে এটি করতে হয়েছিল, তাদেরকে এটি করতে হতো। এই ধরনের যদি বাক্য থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, শুড হ্যাভ টু এগুলো হতো। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। 1 নম্বর, আমাকে যেতে হয়। এই যে যেতে হয়, হয় বলতে কোন কাল? আমাকে যেতে হয় এটা বর্তমান, এটা প্রেজেন্ট। যদি পাস্ট হয় আমাকে যেতে হয়েছিল, হয়েছিল বলতে কি এটা হয়ে গেছে, এটা পাস্ট। আর ফিউচার হলে আমাকে যেতে হবে, তাকে লিখতে হবে, এখনো হয়নি, এটা ফিউচার। ঠিক আছে। যদি প্রেজেন্টে হয়, যেতে হয়, খেতে হয়, লিখতে হয় তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু হয়। তাহলে এখানে এই যে আমাকে, মি মানে আমাকে, কিন্তু মি তো অবজেক্ট, এখানে মি তো হবে না। মি আমাকে এটা অবজেক্ট, মি এর সাবজেক্ট আই, এখানে আই লিখতে হবে, আই হলো। এবার যেতে হয়, খেতে হয় এটা বর্তমান, এটা প্রেজেন্ট, তাই হ্যাভ টু বা হ্যাজ টু। আই ফার্স্ট পারসন, তাই হ্যাভ টু। এবার যেতে হয়, যেতে বলতে গো, এখানে টু আছে, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাই টু গো, ওয়েন্ট হবে না। আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হয়। নাম্বার 2, তাকে করতে হয়। এই যে হয় এটাও বর্তমান, প্রেজেন্ট, এখানেও হ্যাভ টু বা হ্যাজ টু হবে। তাকে, হিম, হিম তো অবজেক্ট, হিমের সাবজেক্ট হি, যেহেতু এটা প্রেজেন্ট তাই হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাজ বা সে থার্ড পারসন সিঙ্গুলার হলে, তাকে বা সে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ টু হবে। এবার কি, এই যে করতে, করা, ডু, হ্যাভ টু ডু, হি হ্যাজ টু ডু, তাকে করতে হয়। নাম্বার 3, আমাদেরকে কাজ করতে হয়েছিল। এখানে ফলো করো, হয়েছিল এটা অতীত, অতীত হলে কি হবে? অতীতে হ্যাড টু হয়, তার আগে সাবজেক্ট হবে আমাদেরকে, আস মানে আমাদেরকে, আস তো অবজেক্ট, আসের সাবজেক্ট উই, উই হবে। করতে হয়েছিল, হয়েছিল পাস্ট, তাই হ্যাড টু। কি করতে হয়েছিল? কাজ করতে, ওয়ার্ক, ফুল স্টপ। নাম্বার 4, তাদেরকে এটি লিখতে হবে। এই যে লিখতে হবে, হবে কোন কাল? হবে ফিউচার। ফিউচারে কি হবে? শ্যাল বা উইল হবে। ফিউচার হলে শ্যাল উইল হ্যাভ টু হবে, তার আগে সাবজেক্ট তাদেরকে, দেম মানে তাদেরকে, দেম অবজেক্ট, সাবজেক্ট দে। এবার হবে ফিউচার টেন্স, শ্যাল বা উইল হবে। শ্যাল তো ফার্স্ট পারসনে বসে, এটা ফার্স্ট পারসন না, তাই শ্যাল হবে না, উইল হবে, উইল হ্যাভ টু। মনে রাখবে এই যে উইল আছে, উইল হ্যাভ হবে, এখানে কিন্তু হ্যাজ হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও হ্যাজ হবে না, হ্যাডও হবে না, হ্যাজও হবে না, হ্যাভই হবে। এটা মনে রাখতে হবে। উইল হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ, হ্যাডও হবে না, হ্যাজও হবে না। ঠিক আছে। এবার লিখতে, তে থাকলে টু হয়, অলরেডি টু আছে, হ্যাভ টু আছে, তাই রাইট হবে। এটি, দিস, ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।